জীবনের বাস্তবতা যে কতটা কঠিন একজন মধ্যবিত্ত হলে তা বুঝতে বেশি দেরি হয় না। মধ্যবিত্ত পরিবারের নুন আনতেই পান্তা ফুরিয়ে যায়। একজন মধ্যবিত্ত পরিবার বলেই বাস্তবতার সব কিছুই কাছ থেকেই দেখা সম্ভব হয়। মধ্যবিত্ত হওয়াটা তবু দুর্বলতা নয়। বই পড়ে যে শিক্ষা অর্জন করি তাতে শান্তির ঘুম ঘুমানো যায়, কিন্তু বাস্তব জীবন থেকে যে বাস্তবতার শিক্ষা আমরা গ্রহণ করি তাতেই মধ্যবিত্তের স্বপ্ন পূরণে দু চোখের ঘুম একেবারেই উড়ে চলে যায়। আমাদের জীবনে অবশ্যই আবেগ থাকবে, কিন্তু আবেগকে বেশি প্রশ্রয় দিবেন না, তবে আপনার আত্মসম্মান নষ্ট হবে। একটা কথা মনে রাখবেন, সবার আগে আত্মসম্মান, তারপরে আবেগ। সবার আগে আত্মসম্মানকেই বিবেচনায় রাখবেন। কিছু বন্ধুবান্ধব এবং কিছু আত্মীয় স্বজন আপনজনের জন্যে আপনি আপনার জমানো টাকা, প্রতি মাসের উপার্জন, অর্থ সম্পদ সব কিছু বেচা বিক্রি করেও যদি তাদের মন রক্ষার জন্যে অর্থগুলো খরচ করেন, এভাবে তাদেরকে যদি আপনি খুশিতে রাখতেও পারেন, তবু তারা আপনার আপন না। যেদিন থেকে আপনার হাতের টাকা ফুরিয়ে যাবে সেদিন আপনাকে চিনবে না, খুঁজবেও না। মনে রাখবেন, জীবন সংগ্রামে নিজেকে প্রস্তুত করার সময় যারা আপনার পাশে থাকে এবং আপনার জীবনে কোনো একটা বিপদের সময় যারা আপনার পাশে এসে দাঁড়ায় তারাই আপনার আপনজন। আলগা দরদ আলগা প্রেম তো বুঝি আমরা, তো আলগা প্রেম আলগা দরদ থেকে একটু এড়িয়েই চলবেন। কথাটা একটু ভালো করেই মনে রাখবেন, মিষ্টি খাবারে কিন্তু পোকা ধরে, ঝালমরিচে কিন্তু নয়। গুণীজনে বলে গেছেন, অন্যদের থেকে বেশি বুদ্ধি না হলেও চলবে, তাই বুদ্ধি নাই বলে আফসোস করবেন না। অন্যদের থেকে বেশি বুদ্ধি না হলেও চলবে, তবে কাজে দক্ষ হয়ে উঠুন, কাজে পারদর্শী হয়ে উঠুন, কাজে ধারাবাহিকতা বজায় রাখুন, অধিক পরিশ্রম করতে শিখুন। অতি মিশুক স্বভাবের মানুষগুলোকে মানুষ অতি সস্তা এবং সহজলভ্য ভাবে, এবং মিশুক স্বভাবের মানুষটির সরলতার সুযোগ নিয়েই তাকে আঘাত করে। আমরা ভালোই করি আর খারাপই করি, যে যতটুকু করব আমরা ততটুকুই ফেরত পাবো, এতটুকুই আমরা জানি। কিন্তু তাই যদি কেউ আপনাকে অপমান করে, জুলুম করে, অত্যাচার করে, খারাপ আচরণ করে, ইগনোর করে আপনাকে অসম্মানিত করতে চায়, আপনি কষ্ট পাবেন না। ওই মানুষটি তো একটা সময় এমন ব্যবহার ফেরত পাবেই, কিন্তু আপনি এটা মনে রাখবেন, আপনি যতটা অপমানিত হয়েছেন, অসম্মানিত হয়েছেন, ভালোবাসাহীন অবস্থায় কষ্ট পেয়েছেন, কেউ না কেউ কোনো না কোনোভাবে আপনি অনেক বেশি সম্মানিত হবেন, অনেক বেশি ভালোবাসায় সিক্ত হবেন। তার জন্যে কিছু না কিছু অপেক্ষায় আছে। আপনার ভালো বন্ধু থাকতে পারে, টাকাওয়ালা বন্ধু, ভালো জব করা বন্ধু থাকতেই পারে, একজন কেন কয়েকজন থাকতে পারে। আবার টাকা পয়সা ধনী অর্থাৎ অনেক ধন সম্পদের মালিক এমন আত্মীয় স্বজন থাকতে পারে, আপনজন থাকতে পারে, ভাই বোনও থাকতে পারে। কিন্তু এই সব ধনী আত্মীয় স্বজন বন্ধু নিয়ে কখনো অহংকার করবেন না, অহংকার দেখাবেন না। কাছের আত্মীয় স্বজন আপনজন বন্ধু নিয়ে কখনো গর্ব করতে নেই। সময়ের ব্যবধানে একদিন সব থেকে কাছের মানুষগুলো, কাছের বন্ধুগুলো থাকে না।